الحمد لله والصلاة والسلام على رسول الله ما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের মেহেরবানিতে আমরা 1 2 3 করতে করতে 11তম ক্লাসে চলে এসেছি। 11তম। আর 2 3টা ক্লাস পাবেন আপনারা, 2টা থেকে 3টা অতিরিক্ত। ও আর তারপরে পরীক্ষা না। তে আজকে 26 ডিসেম্বর থেকে পরীক্ষা। অনেক দিন আছে তো এখনো। ওস্তাদ জি আমাদের একটু সময় দিয়েন ইয়ে করার জন্য, ওই যে খেয়ার দিবেন আর কি। আসলে তো ব্যস্ত থাকি একটু, এক সপ্তাহ যদি খেয়ার পাই, মানে প্রস্তুতিমূলক ক্লাস বা এইভাবে আর কি। তে প্রস্তুতিমূলক ক্লাস হবে, নোট হবে, সাজেশন হবে, এই টেনশন করেন না। কিন্তু ঘটনা হলো যে খেয়ার তো প্রতি প্রতি ক্লাসের পরে 1 সপ্তাহ থাকে। আল্লাহু আকবার। প্রতি ক্লাসের পরে 1 সপ্তাহ খেয়ার আপনাদের, হ্যাঁ। আচ্ছা, আজকে আমরা পড়বো কেয়াস নিয়ে। গত ক্লাসে আমরা ইজমা নিয়ে পড়েছিলাম, আজকে কেয়াস নিয়ে পড়বো। আর দলিল রাবিয়া, দলিল কেয়াস। মুহতাবিয়াত দুরুস হলো তারিফুল কিয়াস লুগাতান ইসতিলাহান। এখানে ওয়াও হবে। তারিফুল কিয়াস লুগাতান ইসতিলাহান। কিয়াসের সংজ্ঞা কি? হুম, শাব্দিক এবং পারিভাষিক। কিয়াসের রোকনগুলো কি কি? কিয়াসের উদাহরণ, কিয়াসের শর্ত, কিয়াসের প্রকার, কিয়াস দলিল কিনা। এই কয়েকটা বিষয় যদি পড়াতে পারি তাই কামিয়াব। কিয়াস সম্পর্কে পরিপূর্ণ ধারণা চলে আসবে আপনাদের। মানে আমিও তো পড়েছি ইফতা, আল ওয়াজিজ তো আমরা এতদূর পড়ি নাই। কোথায় কোথায় পড়ছি নিজেও জানি না। তো একদিন এই পৃষ্ঠা একদিন ওই পৃষ্ঠা, কোনো সিরিয়াল টিরিয়াল ছিল না। যাই হোক, তো অফলাইনে অজিস পড়েছি, কিন্তু তখন বুঝিনি, এত অজিসটা খুব কঠিন মনে হয়েছে তখন। আর এখানে যখন পড়ি অনলাইনে তখনও আমার এরকম অজিসটা খুব জটিল মনে হয়েছে। তো ঘুরে ফিরে অজিস আমার ঘাড়ে চলে আসছে বিভিন্ন সময়। তো অজিস পড়াতে পড়াতে অজিস এখন সহজ হয়ে গেছে। আমি আপনাদেরকে সহজ করে উপস্থাপন করার চেষ্টা করি, খুব মেহনত করে। দেখেন, কেয়াস সম্পর্কে আপনাদের একবারে সুস্পষ্ট এবং সুন্দর ধারণা চলে আসবে, এরকম ধারণা আর কোনোদিন ছিল না। কেয়াস ফিল লুগাতি ইউতলাকু আলা তাকদির শাইইন বিশাইইন আখার। একটার সাথে একটা মাপা। উম, মাপা তাকদির, খেয়াল করেন, আমাকে দেখেন, এরকম মাপা তাকদির বলতেছে, মাপা। আলা মুকাদ্দাসান বিগাইরিহি, মুকারনা করা, তো এটা ভারী নাকি এটা ভারী, এটা ভালো না এটা ভালো, এটার নাম হলো মুকারনা, কিয়াস। আই কদ্দার কিস্তুল আরদা বিল মিটার, মিটার এটা মিটার কিন্তু। হ্যাঁ, আমি জমিনকে মেপেছি মিটার দ্বারা। তাহলে কিয়াস মানে মাপা। আই কদ্দার তুহাম। ويقال أيضا مقارنة الشيء بغيره لنعرف مقدار كل منهما بالنسبة للآخر। একটার সাথে একটা মুকারনা করা। যেরকম স্কেলটা কয় হাত আছে, ধরেন তো এই হাত দিয়ে মাপতেছে, তাহলে হাতের সাথে কি স্কেলের কি হলো, মুকারনা হলো। এই টেবিলটা কয় ইঞ্চি আছে, এই যে মুকারনা হচ্ছে, মাপতেছে মাপতেছে, হ্যাঁ, এই যে একটা মুকারনা। সুম্মা শাআ ইস্তেমাল কিয়াস ফিত তাসবিতি বাইনা শাইআইন। তারপরে হইতে হইতে কিয়াসের ব্যবহার প্রসিদ্ধ হইতে হইতে দুইটা সমান পর্যায়ে। কিয়াস মানে, কিয়াস্তু মানে হলো তাসাওয়াইতু, সাওয়াইতু সমান সমান করেছি। হিসিয়াতান কান তাসবিয়াতাম মানবিয়াতান, এই সমান সমান করাটা হিসি হোক অথবা মানবী হোক। হিসি মানে বাস্তব হোক অথবা অর্থগত হোক। এর শাব্দিক অর্থ গেল। পারিভাষিক সংজ্ঞা কি?
ইলহাকু মা লাম ইয়ারিদ ফিহি নাসসুন আলা হুকমিহি বিমা ওয়ারাদা ফিহি নাসসুন আলা হুকমি ফিল হুকমি। হুম। ইলহাকু মা লাম ইয়ারিদ ফিহি নাসসুন আলা হুকমিহি বিমা ওয়ারাদা ফিহি নাসসুন আলা হুকমি ফিল হুকম। ইলহাক মানে লাগিয়ে দেওয়া, ফিল হুকমি হুকুমের ব্যাপারে। এই দেখেন, লাগিয়ে দেওয়া হুকুমের ব্যাপারে কার সাথে? এমন আহকামের সাথে যে এমন আহকামকে লাগিয়ে দেওয়া যে আহকামে নস নাই। কার সাথে লাগাবি? যে আহকামের সাথে নস আছে হুকুমের দিক থেকে। লাগিয়ে দেওয়া এমন আহকামকে যে আহকামের নস নাই। কোন আহকামের সাথে? যে আহকামের সাথে নস আছে। যে আহকামের সাথে কি আছে? নস আছে। কোন দিকে লাগা? ফিল হুকমি হুকুমের ব্যাপারে। লিস্তিরা কিহিমা ফিল ইল্লাতি যালিকাল হুকমি। দুইটা আহকামি দুইটা ব্যাপারেই ইল্লত এক থাকার কারণে, অথবা একই ধরনের ঘটনা। হুয়া তাসবিয়াতুন, আরেকটা সংজ্ঞা। তাসবিয়াতুন ওয়াকিআতুন লাম ইয়ারিদ নাসসুন বিহুকমিহা বিওয়াকিয়াতি ওয়ারাদান নাসসু বিহুকমিহা ফিল হুকমিল মানসুসি আলাইহা। এমন কোন ঘটনা যে ঘটনার কোনো নস নাই, এমন ঘটনার সাথে সামঞ্জস্য করা যে ঘটনায় নস আছে। যে তাসাবিল ওয়াকিয়াতান ফি ইল্লাতিল হুকমি, দুটা ওয়াকিয়ায় ইল্লত এক হওয়ার কারণে। বুঝে আসবে উদাহরণ দিলে। উদাহরণ আগে দিয়ে আসি। আওয়ালান, ইয়া আইয়ুহান নাসু আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাব ওয়াল আজলামু মিন আজিসুম মিন আমালিশ শাইতান ফাসমিন আলাইকুম তুববা। খমর, মাইসির, আনসাব এগুলা খারাপ। তো খমরের কথাটা বলেন, খমর হারাম কেন? খমর কাকে বলে? অল খমরু ইনদা ফারিক মিনাল ফুকাহা ইসমুল লিশ-শারাব আল মুস্কির। খমর বলা হয় মা ইখামিলুল আকলা, যা আকলকে ধ্বংস করে দেয়। ওই সমস্ত পানীয় যেটা মানুষকে নিশায় ফেলিয়ে দেয়, যেটা কয় মুস্কির। কোত্থেকে? আল মুত্তাখিযু মিনাল ইনাব, বানানো হয় কোত্থেকে? আঙ্গুর থেকে। না, অন্যটার থেকে নয়। এইটা হলো খমর। খমরের সংজ্ঞা কি? যেটা আঙ্গুর থেকে হয়। ফাহুয়া আসলুন ওয়ারাদান নাসসু বিহুকমি ওয়া তাহরিম। আঙ্গুর থেকে তৈরিকৃত মদের উপরে যেটা ইস্কার হয়, মাতলামি হয়, সেটাকে হারাম ফতোয়া দেওয়া হলো কোরআন আয়াত দ্বারা। এবার আসেন, একটু আহকাম ঠিক আছে। তাহলে আঙ্গুর থেকে তৈরিকৃত মদ যেটা মুস্কির, সেটার উপরে কি হারাম ফতোয়া দেওয়া হলো? দলিল কি? দলিল নস আছে। নস কি? নস হলো কোরআন আয়াত। আচ্ছা। বা কুল্লু মুস্কিন হারাম, এটা। নাবিজুত তামার আবি শায়ের, তেমনি খেজুর ভিজায় রেখে মদ হয়, জব ভিজায় রেখে মদ হয়। কিন্তু নাবিজুত তামার যখন মুস্কির হয়, অথবা জব ভিজে রেখে যে মদ তৈরি হয়, সেটাও কি হারাম? কিয়াস করব আমরা আগের খমরের সাথে। আগের খমর হারাম কেন? মুস্কির। যদি নাবিজে তামার বা নাবিজুর শাহিদ যদি মুস্কির হয়, তাহলে এটাও হারাম হবে। কিয়াস করলাম আমরা এমন আহকামকে যে আহকামের সাথে নস নাই, এমন আহকামের উপরে কিয়াস করলাম যে আহকামে নস আছে। ইল্লতে এক হওয়ার কারণে। ইল্লতটা কি? ওই খমরের যেমন ইল্লত ইস্কার, তেমনি নাবিজুত তামার বা নাবিজুর শাহিরও স্বভাব কি? ইল্লত কি? ইস্কার। কথা কি বুঝে আসছে সাইদ ভাই? জি, জি বললেন। আচ্ছা, এখন বুঝি, চলেন। আর কারণ এটা হলো উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করলাম। মানে আঙ্গুর থেকে তৈরি যেই মদ, সেই মদটা হারাম কেন? সেখানে নস আছে। কিন্তু নাবিজুত তামার যদি মুস্কির হয়, তাহলে সেটা যে হারাম হবে তার কোনো নস নাই। তাই আমরা যেই যেই খামার অর্থাৎ ইনাব থেকে তৈরি, আঙ্গুর থেকে তৈরি যে মদ, সেই মদের ইল্লত কি? ইস্কার। তো এখানেও সে পাওয়া গেছে ইল্লত। সে ইল্লত এক হওয়ার কারণে আমরা এই মদকে ওই মদের উপর কি করব? কিয়াস করব। কিয়াস করে ওই মদ যেরকম হারাম, এই মদও কি হারাম হবে। বুঝা গেল? আচ্ছা। আর কানুল কিয়াস, কিয়াসের রুকুনগুলো কি?
ومن التعريف الاصطلاحي للقياس يتبين لنا أن أركانه أربعة। ইসতিলাহি সংজ্ঞা থেকে আমরা বুঝতে পেরে গেছি যে কিয়াসের সংজ্ঞা কয়টা, কিয়াসের রুকন কয়টা, চারটা। আউয়ালান আল আসলু, প্রথমটা আসল, অর্থাৎ যার উপরে কিয়াস করা হবে। ইসাম্মা বিল মাকিস আলাই, যার উপরে কিয়াস করা হয়। আউহা মাওরাদান নাস বিহুকমিহি, অর্থাৎ যার হুকুমে নস আছে, যে আহকামের হুকুমে কি আছে, নস আছে। দুই, হুকমুল আসলি, আসলের হুকুমটা, আসলের হুকুম থাকা লাগবে, যে আসলের হুকুম নাই সে আসল আমাদের দলিল নয়। আউয়াল হুকমু শারিল্লাযী ওয়ারাদা বিহিন নাসসু ফিল আসলি ইউরাদু তাদিয়াতুল লিল ফারঈ, অর্থাৎ ওই হুকুমটাই তো, সেই হুকুমটাই তো ফরার ভিতরে কি হবে, মুতাআদ্দি হবে। তিন নাম্বার সার আল ফরউ ইসাম্মা বিল মাকিস, তিন নাম্বার ফরা, আসল, আসলের হুকুম, আর তিন নাম্বার হলো ফরা, যেটাকে কিয়াস করা হচ্ছে, যাকে আমরা মাকিস বলতে পারি। অহুয়া মা লাম ইয়ারিদ নাসসু তাহাক্কুমিহি, যেটার উপরে নস নাই, হুকুমের কোনো নাই, নস নাই। ইরাদা এখন আলা হুকমুল আসলি বিতরিকাল কিয়াস, উদ্দেশ্য হলো ওই যে ফরার হুকুম হবে আসলের হুকুম অনুযায়ী। তিনটা গেল। চার নাম্বার হলো ইল্লাহ, আসলের যে ইল্লত, ফরার সেই ইল্লত থাকতে হবে। ওয়াল ওয়াসফুল মাওজুদু ফিল আসলি, যে অস্পটা, যে ইল্লতটা আসলের ভিতরে আছে, অল্লাদি মিন আজালিহি শুরিয়াল হুকমু ফিহি, সেটার ভিতরে হুকুমের শরীয়ত আছে। বিনান আলা উজুদিহি ফিল ফারি ইরাদু তাসবিয়াতুন বিল আসলি ফি হাদাল হুকমি, ওই ইল্লতের উপরে ভিত্তি করে এই ফরার ভিতরে ইল্লত থাকলেও ওই ইল্লতে মিলার কারণে হুকুম এক করার চেষ্টা করা হবে। তাহলে রুকুন কয়টা কয়টা, একটা হলো মাকিস আলাই, হলো মাকিস, হুকমুল মাকিস আলাই, আর একটা হলো ইল্লাত, অর্থাৎ আসল থাকবে, ফরা থাকবে, আসরের হুকুম থাকবে, আসরের ইল্লত এবং ফরা ইল্লত এক হতে হবে, এটাও কিয়াসের রুকন। আসল, ফরা, হুকুম, ইল্লাত, এই চারটি হলো রুকন। উদাহরণ দিয়েছি, একটা উদাহরণ দিয়েছিলাম। দ্বিতীয় একটা উদাহরণ দিই বোঝানোর জন্য। কতলুল ওয়ারিসি মুরিসাহু আসলুন ওয়ারাদান নাসু বিহুকমিহি, যদি কোনো ওয়ারিস তার মাওরুস, অর্থাৎ যার ওয়ারিস পাবে, সে কোনো ছেলে তার বাবাকে হত্যা করে, তাহলে সে এই অপরাধের কারণে সে বাবার মিরাজ পাবে না। অহুয়া হিরমান মিনাল মিরাজ, সে মাহরুম হবে কিসের, মিরাজ থেকে। কেন? নস কি, হুজুর সাল্লামের কথা, লা ইয়ারিসুল কাতিলু, কাতিল ওয়ারিস হবে না। এই হলো মাসলা। ইল্লত কি? ইল্লত হলো ইত্তেখাজুল কতলি আল আমাদি আল উদওয়ান ওসিলাতুন লিইস্তিজাল শাই ক্বাবলা আওয়ানিহি, হত্যার সৃষ্টির চেষ্টা যে করেছে, হত্যার পন্থা অবলম্বন যে করেছে ইচ্ছা করে, সে বিষয়টাকে তাড়াতাড়ি করে ফেলছে জমিনে, মানে পাত্রে, অপাত্রে তাড়াতাড়ি করে ফেলেছে, মানে মৃত্যু আসার আগে তাকে মেরে ফেলেছে, মানে ইচ্ছা করে করছেন। ফায়াদু আলাইহি কাসদুহু সাইয়্যু ওয়া ইউআকাউ বিহিরমানিহি, সুতরাং সে একটা খারাপ লক্ষ্যে অবস্থান করছে এবং তাকে শাস্তি দেওয়া হবে তাকে মাহরুম করে, অর্থাৎ সে মাল পাবে আরো 5 মাস পরে, মরলে পরে তাড়াতাড়ি মেরে ফেলে, যে পাওয়ার চেষ্টা করছে আর কি। এটা গেল ওয়ারিস আর মাওরুসের কথা। এখন হলো ও সাইদুর রহমান একজনের তার ছোট ভাইয়ের জন্য ওসিয়ত করছে যে আমি মরে গেলে তুই এই জমিটা লিলিস, বা বউটা খুব সুন্দর, যে কইছে যে আমি মরে গেলে আমার বউটা তুই বিয়ে করলিস। তা এখন ছোট ভাই চিন্তা করছে মরে গেলে তো পাবো, ভাই তো লিখেই দিছে, মারি লাইছে, তাহলে মিরাজ সে পাবে না। মানে এটা তো ওসি মুসা আর মুসালাহ, যে ওসিয়ত মুসি আর মুসালাহ, যে ওসিয়ত করছে আর যার জন্য ওসিয়ত করছে, এর নস নাই, এর কি নাই, নষ্ট নাই, কিন্তু ইল্লত পাওয়া গেছে। ওখানেও যেরকম মিরাজ তাড়াতাড়ি পাওয়ার জন্য কি করছে, হত্যা করছে, তেমনি এখানেও ওসিয়তকৃত সম্পদ পাওয়ার জন্য তাড়াতাড়ি করছে, ইল্লত পাওয়া গেছে, সেজন্য ওটা যেরকম হারাম, এই শাস্তি স্বরূপ সে মিরাজ পাবে না, তেমনি এখানে ওসিয়ত সে পাবে না। ক্লিয়ার হয়েছে? জি কন দয়া করে। ইনশাআল্লাহ, জি হুজুর। আচ্ছা। জি, তারপর মাঝে মধ্যে জি যা করে পার করে দিয়ে আমাকে, হ্যাঁ। আচ্ছা, এই যে
وقتل الموصي موسى له الموصي لم يرد النص بحكمه، ولكن توجد في هذه الواقعة علة الحكم الموجودة في الواقعة الأولى، وهي استجلاب الشيء قبل أوانه بطريق الإجرام، فتلحق واقعة قتل الموصي له للموصي بواقعة قتل الوارث موروثه لاشتراك ما في الذي التصبي، وتسبب بها في حكم فيحرم الموصى له من الموصى به بس। এটুকু কয়ে ফেলেছি আগে। শুরুতুল কিয়াস, কিয়াসের শর্ত কি? কিয়াসের শর্ত হলো আন ইয়াকুনা হুকমান শারঈয়্যান আমালিয়্যান সাবাতা বিনাসসিন মিনাল কিতাব ওয়া বিসুন্নাহ। কিয়াসের শর্ত হলো এটা এমন কোন আমল হতে হবে যেই আমল শরীয়ত কর্তৃক সাব্যস্ত, কিতাবুল্লাহ বা সুন্নাত দ্বারা মাকি চালায়। দুই, আয়াকুনা মাকুলুল মানা বিআইয়াকুনা মাবনিয়ান আলা ইল্লাতিন ইস্তাতিউল আকলু ইদরাকু। আওয়াজ বন্ধ করেন, কার কাছে আওয়াজ আসতেছে যেন, মাইক বন্ধ করে দেন। আচ্ছা, অর্থাৎ অর্থ বোঝা যায়, মানে যে ইল্লতটা আছে ইল্লত যেন আকল বুঝতে পারে। লিআন্না আসাসাল কিয়াস ইদরাকু ইল্লাতিল হুকমি, কারণ কিয়াসের ভিত্তি হলো হুকুম, ইল্লতের হুকুম বুঝা, হুকুমের ইল্লত বুঝা। ইদরাকু তাহাক্কুকিহা ফিল ফারঈ, এবং তা ফরআর ভিতরে বাস্তবায়ন করার যোগ্যতা থাকা। হাত্তা ইমকিনু বিহাযা তা'দিয়াত হুকমিল আসলি ইলাল ফারঈ লিইশতিরাকিহিমা ফিল ইল্লাহ, যাতে করে আসলের হুকুমটা ফরআর ভিতরে তা মুতাআদ্দি হয়। ফাইজা তাআযযারাল আকলি আলাল আকলি, যদি কি হয় আকলের উপরে মুতাআজ্জির হয়, ইদরাকুল ইল্লাতি তাআযযারাল কিয়াস, যদি ইল্লতটা আকলের উপরে আকল আকর্ষণ করতে কষ্ট হয়, তাহলে কিয়াসও করা কষ্ট। লিহাজা ক্বাল উলামা, এইজন্য আল্লাহরা বলেন লা কিয়াস ফিল আহকামিত তাআব্বুদিয়্যা, আহকামে তাআব্বুদিয়াতে কোনো কিয়াস নাই। ওয়াল আহকামুল্লাতী ইসতা'সারাল্লাহু বিইলমিন ইলা আল্লাহ আল্লাতী বুনিয়াত আল আহকামু আলাইহা, কারণ ওটা এমন আহকাম যেটা আল্লাহ তাআলাই ইল্লতের কারণে সেটা ভিত্তি স্থাপন করেছেন। ওয়ালাম ইয়াজআল লিআহাদিন সাবিলান লিমারিফাতি, ওই ইল্লত বোঝার যোগ্যতা অন্য কাউকে দেননি। যেরকম আদাদের রাকাত, জোহর নামাজ 4 রাকাত, মাগরিব নামাজ 3 রাকাত, ঈশান নামাজ 4 রাকাত কেন, ফজর আবার 2 রাকাত কেন? ওয়া তাহদিদু জলদি জলদি জানি ও জানিয়া বিমিয়াতি জলদা, জিনাকারী কি 100 মারতে হবে, কে 10টা মারলে হতো না? 120টা মারলে হতো না? 100টা কইছে কেন? অজাল দিল কাজ ইপসানি না, তাই যে মিথ্যা তহমত দিয়ে তাকে 80টা মারতে কইছে। এগুলা সব হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে মহাদ্দাদ, এবং এটা বোঝার মতো আমাদের ক্ষমতা নাই। এই জন্য এটার উপরে কোনো কিয়াস করা যাবে না, কারণ যে ইল্লত আল্লাহ তাআলাই নির্ধারণ করেছেন, আমরা বুঝতে পারবো না। অত্তফ হল কাবাতে ফিল হাজ্জি বি আদাদিন মাখসুসিন, কাবা শরীফের কাছে চারপাশে তওয়াফ করা, সাতবার করে, সাতবার করেছে কেন? সাহেবানা সফল মারা বি আদাদিন মুআয়্যানিন অনাহবি যালিক, ইত্যাদি ইত্যাদি, এগুলো হাকামগুলো কি নাই, আমাদের বোঝার মতো কোনো শক্তি নাই। এজন্য এটা অর্থাৎ শর্ত হলো যে যে ইল্লতটা আসলের ভিতরে আমরা হাইলাইট করব, যে ইল্লত আমরা খুঁজবো ফরার ভিতরে, সেই ইল্লত যেন বোধগম্য হয়, আকল দ্বারা আকর্ষণ করা যায়, সেমন ইল্লত যেন হয়। আম্মা ইযা কানা হুকমুল আসলি মাকুলুল মানা আন্না মাবনিউন আলা ইল্লাতিন ইমকিনু লিল আকলি ইদরাকুহা, সুতরাং যখন আসলের হুকুমের যে ইল্লতটা যদি কি হয়, ইমকিনু লিল আকলি মানে আকলের জন্য বোঝা সক্ষম হয় আকল, ফাল কিয়াস ইয়াসিউ ফি হাযিল হালাত, তখন কিয়াস সহি হবে এই অবস্থায়। ইজা মা উরিফাতিল ইল্লাতু উরিফা তাহাক্কুকা ফিল ফারি, কারণ তখন তো ইল্লতকে বোঝাও যাবে এবং তা ফরার ভিতরে বাস্তবায়ন করাও বোঝা যাবে। সাওয়ান কানা হুকমুল আসলি মিন আহকামিল আজিমা ওহা আসলে সেটা হুকমুল আজিমা হোক অথবা হুকমুল রুকসা হোক, ওহা আসলে ইস্তেস অথবা ইস্তেসনাই হোক। যেরকম তাহরিম শুরবিল খামার, এটা আজিমাত, মুনিয়াল ওয়ারিসু আমানুল ওয়ারিসিল কাতল মিনাল মিরাস, এটা আগের থেকে ওয়ারিস যদি কতল করে ওর মাওরুসকে, তাহলে অবশ্যই তাকে মিরাজ দেওয়া হবে, এটা আগের থেকে, এটা হলো আজিমাত। রুকসত কি বাইউল আরায়া আকলিল মাইতা, এটা রুকসত। অনাহবিয়া মিনার মুহাররামাত ইনদা জরুরা, এই আগে হারাম ছিল কিন্তু জরুরতের কারণে জায়েজ হয়েছে এটা, এগুলা যে তাই হোক, রুকসত হোক আর আজিমা হতো হোক, যদি আকল দলিলটা বুঝতে পারে, তাহলে সেই আকলের ইল্লতের কারণে আমরা কিয়াস করতে পারবো এই আহকামের উপরে।
জি। আয়াকুনুল্লাহ ইল্লাতুল ইমকুন তাহক্কুকা ফিল ফরই। আচ্ছা, এটাই আলোচনা একবার গেছেই। তারপর আরেকটু করে বলি, সেটা হলো যে ওই ইল্লত যেটা আছে সেটা হয়তো বুঝছে, বোঝার পরও কিন্তু ফরয়ের ভিতরে ফিট হচ্ছে না। যে ইল্লতটা আসরের ভিতর থাকবে, সেই ইল্লতটা ফরায়ের ভিতরে সাব্যস্ত হওয়া, বাস্তবায়ন হওয়ার যোগ্যতা থাকা লাগবে, ফিট হওয়া লাগবে, ফিট ছাড়া হবে না। ফাইজা কাদা ইল্লাতু কাসিরাতুন আল আসলি ওয়ালা ইয়ামকুনু তাহাক্কুকা ফি গায়রিহি ইমতানা আল কিয়াস। যদি ইল্লতটা খাস হয় কার সাথে, আসলের সাথে, তাহলে আর কিয়াস করা যাবে না। লিআন্নাল কিয়াস ইয়াস্তালজিমু ইশতিরাক আল ফারি ওয়াল আসলি ফি হুকমি ইল্লাতিল হুকমি। কারণ আমরা কিয়াস বৈধ তখনই বলবো যখন আসলের ইল্লত এবং ফরজ ইল্লত এক হয়। যেরকম কাকাসিস সালাতে ফিস সাফারি, সফরে নামাজ, নামাজ কম পড়তে হচ্ছে। এবার হাতিল ফিতরে ফিহি, ও সফরে কষ্টের কারণে কি হচ্ছে, ইফতার করা বৈধ হচ্ছে, মানে রোজা ভাঙা বৈধ হচ্ছে। ফাইল্লাতুল হুকমি ফিল ইসনাইনি, দুই জায়গা, আস-সাফারু আল গরজু মিনহু দাফউল মুশাক্কা। এখন দুই হুকুম, একটা হলো সফরে উদ্দেশ্য কি, কষ্ট দমন করা। ওয়ালাকিন হাযিল ইল্লাতু হিয়াস সফর, কিন্তু ইল্লতটা কি, সফর। লা তাতাহাক্কাকু ফিল গাইরিল মুসাফির, যে গাইরে মুসাফির তার উপরে এটা সাব্যস্ত হবে না, প্রতিষ্ঠিত হবে না। ফালা ইউমকিনু আন ইউকাস আলাইহি মা ইয়াকুমু বিল আমাল শাক্কা ওয়াল মিহানিল মুজনিয়া। এই জন্য সফরে যে কষ্ট হয়, রোজা ভাঙা যাবে, নামাজ কসর করা যাবে। এখন অনেকে খুব কষ্টের কাম করে, সে কি এর উপরে কেয়াস করে যে কষ্টের কাম করে তাই কি রোজা ভাঙতে পারবে? পারবে না। কারণ কি, ওটা সফরের ইল্লত, তার এখানে সেই ইল্লত পাওয়া যায় নাই। কষ্টটা পাওয়া গেছে, দুইটা ইল্লত, একটা সফর আর একটা কষ্ট। দুই ইল্লত যদি এখানে পাওয়া যায় তাহলে আর হবে। কিন্তু এখানে একটা ইল্লত পাওয়া গেছে, সেটা কষ্ট, সফর পাওয়া যায় না। আমাদের আহাজারি আছে না, মিজানুর রহমান আহাজারি, এই আহাজারি গত ফতোয়া কয়েক দিছে। বছর আগে হ্যাঁ, এই রিক্সা চালকের রাখতে হবে না, এই উসুল সে পড়ে কঠোর না। পরিশ্রম করে মুফতি না রোজা যে, রাখতে বুঝলেন পারবে না, না। হয়তো মুফতি না, আহাজারি করতে তুই পার হয়ে গেছে। এই জন্য মুফতি না যে, এই জন্য এই উসুলগুলি বোঝে না। মাটি কাটা, যারা 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 কাটে, রোজা খাতার দরকার নাই, দালাল। হ্যাঁ, তোকে অজিস পড়ান লাগবে বসতে থেকে, যে অজিস পর ভাই তুই। মানুষ তো খুশি হয়। মানুষ খুশি হবি রে ভাই, যত ছাড়বেন তত খুশি। দাল আল্লাহ এখন হকমুল আসলি মুখতাসান বিহি, আসলের যে হুকুমটা তার সাথে খাস না হয় যেন, লিআন্না ইখতিসাস বিহি ইয়ামনাউ তাদিল লিল ফারঈ। কারণ হুকুমের সাথে খাস যেটা, সেটা ফরর ভিতরে আসবে না। ইমতানাত তাদিয়াত ইমতানান কিয়াস কতান, যখন ফরর ভিতরে মুতাদ্দি হবে না তখন বাস কিয়াস হবে না। যেরকম ইখতিসাস খুজাইমা ইবনে সাবিত বিকবলি শাহাদাতি ওয়াহদা, খুজাইমা ইবনে সাবিত এই বেচারা একজন সাক্ষী দিলে কবুল হতো, মানে সত্যবাদী বলে সবাই জানতো। ফাহাজা হকমুন খাসুন বিহি, সাহাবায়ে কেরাম ইসলাম মান শাহিদাল্লাহু খুজাইমা ফাহুয়া হাসবু। ইসলাম বলেছেন খুজাইমা যার নামে সাক্ষী দিবে, তার এই একাই তার জন্য যথেষ্ট। এটা খুজাইমার সাথে খাস। এখন যে আসলে মুবাশশির ভাগ করা যাবে না, মান শাহিদা, কে, মান শাহিদ আলাহু মুবাশশির ফাহুয়া হাসবু, এটা চলবে না। কারণ ওনার ভিতরে যেই ইল্লত থাকছে, সেই ইল্লতটা যদি থাকেও তারপর হবে না, কারণ এর সাথে খাস, খুজাইমার সাথে খাস ছিল। ফালা ইয়াসি আন ইউকাস আলাইহি গায়রু মিন আফরাদিল উম্মতি মাহমা কানাত দারাজাতু ফিল ফাসলি ওয়াল ফাতওয়া। কারণ অন্যান্য মুফতি সাহেবদের ফতোয়া আর কবুল হয় না, অথচ তার চেয়ে দরজায় আরো অনেক উপর লেভেলে মানুষ ছিল, কিন্তু তার কবুল হয় নাই। এটা হলো শুরুতের হুকমে গেল। শুরুতের ফরার কি শর্ত? এখন আল ফারউ গায়রু মানসুসিন আলা হুকমিহি, ফরা যেটা যেটা নিয়ে কিয়াস করবেন সেটার মানসুস নস থাকা যাবে না। নস থেকে আপনি কিয়াস করতে পারবেন না। যেরকম স্বামী থেকেই আর একজনের সাথে বিয়ে পোষা যায় না। নস আছে মানে স্বামী আছে, আর একজনের সাথে বিয়ে পোষতে সে পারবে না। হ্যাঁ, নস নাই মানে সে বিয়ে বসতে পারবে। আমি তখন ইল্লাত মওজুদুন ফিল ফারঈ, অত ইল্লত থাকতে হবে। ইল্লত আসলের ভিতরে যে ইল্লত আছে, ফরার ভিতরে সেই ইল্লত থাকতে হবে। যেরকম আমরা বুঝলাম ইনাব থেকে তৈরিকৃত খমর যেরকম সাকারত পাওয়া যায়, ইস্কার পাওয়া যায়, তেমনি নবীজ তামার অথবা সাইড থেকে যদি ইস্কার পাওয়া যায়, এই ইল্লত ইস্কার, এটা পাওয়া গেলে ওইটাও হারাম হবে। ইল্লত থাকতে হবে।
শুরুতুল ইল্লা, ইল্লতের শর্ত কি? ইল্লতের শর্ত আমরা তো আলোচনা করে আসছি, তারপরেও শিরোনাম আন তাকুনা ইল্লাতু ওয়াসফান যাহিরান। ইল্লতটা অস্পে জাহিরি হবে, মানে স্পষ্ট বোঝা যাবে, খুব কঠিন করে বোঝার দরকার নেই। ওয়ান তাকুনা ইল্লাতু ওয়াসফান মুনতাবিকান, অস্পটা ব্যবহারযোগ্য হতে হবে। মুনতাবিকান মানে ওয়াসফান, মুনতাবিকান ব্যবহারযোগ্য হতে হবে। ওয়ান তাকুনা ইল্লাতু ওয়াসফান মুনাসিবাতাল লিল হুকমি, যে ইল্লতটা হুকুমের মুনাসিব হওয়া লাগবে। হুকুমের কি মুনাসিব হওয়া লাগবে ইল্লত, তাছাড়া ইল্লত কাজে আসবে না। কিয়াসের প্রকার, এই কিয়াসের প্রকারটা শুধু অতীতের বৈশিষ্ট্য, এটা অন্য জায়গায় পাওয়া যায় না। দেখেন, প্রথম কিয়াস হলো হুয়া মা কাত ইল্লাতুল ফারি আকওয়া মিনহা ফিল আসলি। আসলের যে ইল্লত তার চেয়ে ফরার ইল্লতটাই কঠিন, শক্তিশালী। আসলের যে ইল্লত ফরার ইল্লতটাই কঠিন, আরো বেশি শক্তিশালী। যেরকম ফায়াকুনু সুবুতু হুকমিল আসলি লিল ফারি আউলা মিন সুবুতি ফিল আসলি বিতরিকাতিন আউলা। আসলের ভিতর যখন এই হুকুমটা সাবেত হলো, ফরায় ওই আসলটা ওই ইল্লতটা কম ছিল, ফরার ভিতরে ইল্লতটা বেশি, বাতরে কাওলা সাবেত হবে। উদাহরণস্বরূপ ফিল ওসিয়াতে বিল ওয়ালিদাইন লা তাকুনা উফিন, তুমি উফ বলো না। উফ কেন বলবে না? ফান্নাস ইয়াহরুমু তাফিফ, উফ বলা হারাম, বা সামনে মানে বাপ মায়ের সামনে। ইল্লত হলো হিয়া মা ফি হাযাল লাফজি মিন ইজা, বাপ মা কষ্ট পায়, বাপ মা কি গায় কষ্ট পায়। কিন্তু এখন হাদিসে আহানকে বলল যে উফ করতে নিষেধ করছে, পিটতে তো আর মানা করে নাই। বাপ মায়ের সামনে উফ বলতে নিষেধ করছে, বাপ মায়ের মারতে তো আর কেউ মানা করে নাই। ধরে পেটো, উফ কয় না, ধরে মারো। এখন যে ইল্লতটা এখানে উফ কর ভিতরে পাওয়া গেল ইজা, তাহলে মারের ভিতরে আরো বেশি করে পাওয়া গেল না? তাহলে এখানে যেহেতু মার, আল্লাহ তো জানে যে কোনো সন্তান মা বাবাকে মারবে না, এজন্য আয়াত নাজিল করে নাই। কিন্তু মানে বেসিক্যালি হয় না এটা, কিন্তু এখন হচ্ছে। তো এই জন্য ইল্লতটা কি কষ্ট পাওয়া, তো যদি উফ করতে যে কষ্ট পায়, মারলে আরো বেশি কষ্ট পাবে। এই জন্য ফরা এখানে মায়ের হওয়াটা, এই ফরাটা বেশি শক্তিশালী আসলের চাইতে। আল ইল্লাতু ফিল আসলি আকওয়া, আল ইল্লাতু ফিল ফরি আকওয়া মিন ইল্লাতিল আসলি। আসল ইল্লাতের চাইতে ফরার ইল্লাত বেশি কঠিন, বেশি শক্তিশালী। ফায়াকুনু তাহরিমু যারিল ওয়ালিদাইনি বিল কিয়াস আলা মাওজাইন নাসি বিতরিকাতিন কিয়াসিল আউলা। এটা হলো প্রথম প্রকারের কিয়াস। এটা যেরকম উফ কওয়া হারাম, সেটা মারাও হারাম। আল কিয়াসুল মুসাবি, সমান সমান। আও মা কানাতিল ইল্লাতুল্লাতি বানা আলাইহা আল হুকমু ফিল আসলি মওজুদান ফিল ফারিই বিকদরি মা হিয়া মুতাহাক্কাকুন ফিল আসলি। সমান সমান। ফুরায় ফরায় যেরকম ইল্লত আসর করে, আসলে যেরকম আসর আসর করে, তেমনি ফরাতেও সেরকম আসর করে, সমান সমান। যেরকম লাত ইন্নাল্লাযিনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারান ওয়া সায়াসলাউনা সাঈরা। বলে যে ব্যক্তি ইতিমদের মাল খায় তারা জুলুম করলো, তাদের কি করলো, পেটে আগুন খাইলো। ওয়া সায়াসলাউনা সাঈরা, এবং তারা অবশ্যই জাহান্নামের সাথে সাক্ষাৎ করবে। আচ্ছা, তাহলে ইতিমের মাল খাইতে মানা করছে, এখন চিন্তা করলো কয় মাস হুজুর তো খাবার পারে না, লেও ধরে তো সব ধ্বংস করে দাও, পুরাই দাও। তাহলে পুরাই দিল, তাহলে পুরাই দেওয়া কি জায়েজ আছে? মানে এনে খাবার দ্বারা উদ্দেশ্য ইতিমাল ধ্বংস করে না, তাহলে পুরাই দিলে তারও ধ্বংস হচ্ছে। তো খাওয়া আর ধ্বংস করা একই জিনিস, সমান সমান। তেই ইল্লাতুল হকমি হল ইতিদা আলা মালিল ইতিম, এতিমের মালের উপরে সীমা লঙ্ঘন করা। ইতলাফু আলাইহি, এবং তা ধ্বংস করা। ইরহাকু মালিল ইতিম যুলমান ইসাবে ওয়াকাতান নাস ফিল ইল্লাহ। আর যদি কোনো ব্যক্তি ইতিমের মালকে জ্বালিয়ে দেয়, তাহলে ওই আগের হুকুমের মতোই, ধ্বংস করার মতোই হুকুম। অতএব ওরা যেরকম ইতিমের মাল যেরকম খেয়ে ধ্বংস করা হারাম, পুরে ধ্বংস করাও হারাম, সমান সমান। 3 নম্বর হলো আল কিয়াসুল আদনা। একটু ফরাটা একটু ছোট, মানে শক্তিশালী কম, শক্তি কম। এরকম মা কানা তাহাকুল এল্লাতে ফির পরে আজ আফ দুর্বল, ও আকাল উদুহান অস্পষ্ট, মিম্মা ফিল আসলে আসলে যা আছে। যেরকম ওয়াইন কান ইসলামে মুতাসাবিয়ান ফি তাহকিক আসলি মানান লাজি সর বিহি সরাল ওয়াসফু ইল্লাতান কাল ইসকার ফি ইল্লাতি তাহরিমিল খামারি, লাকিন কদ ইয়াকুনু আলা নাহবি আদাফি ফি নাবিদিন আখার। যেরকম আপনি আইনাব থেকে বানানো খমরে যে স্কার পাওয়া গেল, এটা ঠিক আছে, শক্তিশালী করে নস আছে, ইল্লত স্কার পাওয়া যাচ্ছে। কিন্তু নাবিজে তামারে বা নাবিজ শাইরে যে স্কার পাওয়া যায়, সেটা কিন্তু দুর্বল। কারণ নাবিজে কখনো কখনো কি হয় না, অধিকাংশ টাইমে সুকুর হয় না, স্কার হয় না।
শাহিরে অধিকাংশ টাইমে কি হয় না, শুকর হয়, হয় না। তাহলে বোঝা গেল এই ইস্কার পাওয়াটা দুর্বল। অর্থাৎ ওই রিলেটা যেরকম আসলে শক্তিশালী, ফরার ভিতরে একটু দুর্বল। এই তিনটা কেয়াস গেল, আকোয়া, তাসবিয়া, আদাফ। কেয়াস দলিল কিনা, হুজ্জিয়াতুল কিয়াস কুলনা ইন্নাল কিয়াস ইউতাবারু হুজ্জাতান শারঈয়্যাতান ওয়া দলিলান মিন আদিল্লাতিল আহকামি আলা রাইল জমহুরি মিনাল ফুকাহা। কিয়াস হলো দলিল, আদিল্লাতুল আহকাম শরীয়তের দলিলের একটা দলিল, সেটাকে দলিল হিসাবে গ্রহণযোগ্য হবে জমহুর ফুকাহার নিকটে। وخالف في ذلك الظاهرية وبعض المعتزلة والجعفرية। জাহেরিয়া মুতাজিলা জাফরিরা কি করছে, একটু মুখারবিন করছে, না কিয়াস দলিল না। কিয়াস কি না, দলিল না। দেখেন, احتج القائلون بالقياس بجملة أدلة من الكتاب والسنة وعمل الصحابة والمعقول، ونحن نوجز أهم هذه الأدلة ونذكر خلاصتها فقط। বলে যারা কিয়াসকে দলিল হিসাবে ধরে তারা দলিল দিয়েছেন কিতাবুল্লাহ, সুন্নত, সাহাবাদের আমল এবং আকলি দলিল। আমরা কিছু আলোচনা করি, চলেন। জাফিল কোরআন ফাতাবিরু ইয়া উলিল আবসার। এই জ্ঞানীরা এখান থেকে শিক্ষা অর্জন করা, তার মানে আল্লাহ কিয়াস করতে কস। সূরা হাসর। দ্বিতীয় হাদিস মুআজ আল মাশহুর, লাম্মা আরসালাহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাদিয়ান ইলাল ইয়ামান ওয়াসআলাহু বিমা তাকজি আজাবা মুআজ বিল কিতাব। কয় তুমি কি দ্বারা ফায়সালা করবা? ইয়ামানে পাঠাচ্ছে মুআজকে, বলে হুজুর কিতাবুল্লাহ দ্বারা। সুম্মা বিস সুন্নাহ সুম্মা বিল ইজতিহাদ। এই যে ফাকার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা হাযা তারতিব হুসলাম, বুকে থাপা দিয়ে বললেন, হ্যাঁ তুমি ভালো হেদায়েত প্রাপ্ত হয়েছো। তাহলে এই তারতিব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবুল করেছেন, মানে কিয়াসকে রাসূল বৈধ করেছেন। তিন, অফিস সুন্নাতি আসারুন কাসীরা তাদুল্লু আলা আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাব্বাহা আল কিয়াস। অনেক আসার আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন, কিয়াসের দিকে ইশারা করেছেন। ওয়াদাল্লা আলা সালাহিয়াতি ইসতিমবাতিল আহকাম, এবং কিয়াস দিয়ে যে ইস্তিমবাত করা যায় সেটার যোগ্যতা উনি প্রমাণ করেছেন। এমন একটা আছে, মা রুবিয়া আন্না ওমর ইবনে খাত্তাব জাইর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হুজুর সাল্লাল্লাহু আলাইহি কাছে আসলেন, ফাকালে রাসূলুল্লাহ সোনা আতুয়াল ইয়মা আমরা না, আমি একটু বড় একটা কাম করে ফেলেছি হুজুর। কি সেটা? কব্বাল তুয়ানা সাইমন, আমি রোজা থাকা অবস্থায় স্ত্রীকে চুমু দিয়ে ফেলেছি। ফাকালা হুয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর আয়াতালা তাজাম তাজাজ তামাজ মাস্তা বিলমা, যদি মা পানি দ্বারা কুলি করো। ওমর ফতুল যে লাভ আছে, তাতে কোনো ক্ষতি হবে না। ফাকালা ফামা, যাও। মানে কি ফামা যা আলাই ক্ষেত্রে কি হাসবো কাহাজা, তোমারও কিছু করে না, যেরকম কুলি করলে ওযু ভাঙে না, কিন্তু চুমু দিলেও রোজা ভাঙে। কুলি করলে যেরকম রোজা ভাঙে না, তুমি চুমু দিলেও রোজা ভাঙে না। জাগা মতো না পুষলি আর। যুবকদের এই ফতোয়া দেওয়া কঠিন। আয়েশা তার কাছে গেছে, হুজুর তো তা চুমু দিলে কি রোজা ভাঙে যায়? হুজুর সাল্লাম রসুল সাল্লাম চুমু দিতেন আমাকে রোজা অবস্থায়। জিজ্ঞেস করছে, হুজুর কি আপনি চুমু দিতেন? রোজা থাকা অবস্থায় দিতেন। তাহলে বুঝি গেল রোজা থাকা চুমু দিলে দেওয়া দেওয়া যায় আছে। তারা আয়সা বুঝছে এটা তো সব বাটপাড়ের গ্রুপ, ওরে চিটিং কয় কয় দিছে যে হুজুরের নফস আর তোমার নফস কি এক? হুজুর তো নিজের নফসকে নিয়ন্ত্রণ করতে পারেন, তুমি তো নফস নিয়ন্ত্রণ করতে পারবে না। অতএব দূরে থাকাই ভালো। হুজুর সাল্লাহ সাল্লাম হায়াত অবস্থায় আয়সা বা উম্মে সালামা, জাইনাব সবার হায়াত অবস্থায় একসাথেই শুইতেন, একই কম্বলের নিচে শুইতেন। ঠিকই আছে, আমরাও যারা বুড়া মানুষ তারাও শুই, নিয়ন্ত্রণ হয়ে গেছে। কিন্তু যারা ছোট মানুষ কেবল বিয়ে করছে তাদের উচিতই না তাদের কাছে শোয়া। বিবির কাছে মিন্স অবস্থায় শোয়াই উচিত না, দুই খাটে শোয়া উচিত, দুই রুমে শোয়া উচিত। হ্যাঁ, যাতে করে কি না হয়, হারাম ঘটে না যায়। এই তে আমি চুমু দিছি গেলে তাই কি হয়েছে, কুলি করলে কি রোজা ভাঙতো কানা? এই যে কিয়াস করলেন, হুজুর কিয়াস শিখালেন ওমরকে, বুঝা গেল। ইবনে আব্বাস বর্ণিত, আন্না ইমরাতান মিন খাসসাম জাদিরা নবী সাল্লাম তাস্তাফতি, এক মহিলা আসলে ফতোয়া জিজ্ঞেস, ফাকাল ইয়া রাসূলুল্লাহ ইন্না ফারিদাল্লাহি আলা ইবাদি ফিল হজ্জি আদরাকাত আবি শাইখান কাবীরান লা ইয়াস্তাতি আন ইয়াসবুতা রাহিলা আফা হজ্জান করা নাম। কেস করছে মহিলা, পুরাই ফতোয়া নিজেই দিল, হুজুর খানে হা না করলো। হুজুর, আমার বাপের উপর হজ ফরজ হয়েছে, কিন্তু আমার বাপ দুর্বল, আমি কি তার পক্ষ থেকে হজ করে দিব? মানে বদলি হজের কেস করছে সে। হুজুর কাছে হ্যাঁ অসুবিধা নাই। এই যে কেসকে সমর্থন করলো। তারপরে একটা রায়ত আছে,
একজন ব্যক্তি আসলো, হুজুর আমার আমার মা মান্যত মানছিল যে হজ করবে, সে মারা গেছে, তাহলে মান্যতটা আমি পুরো করবো না? হুজুরাম বললেন, লাউ কানা আলাইহা দাইনুন আকুনতা কাজিয়াতান আনহা, যদি কাজী আনহা, তুমি যদি ঋণ থাকতে পরিশোধ করতে না? কহা করতাম। কলা ফাকজিল্লাহ হাক্ক বিল কাজা, তো আল্লাহর ঋণ পরিশোধ করো, আল্লাহ ঋণ পরিশোধ করার পাওয়ার বেশি হকদার। এটা কেয়াস করছে সাহাবী, আচ্ছা যে আমি হজ করতে পারি কিনা, হুজুর কেয়াস সমর্থন করছে। ওই হাদিস আছে, আন্না আরাবিন আত রাসূলুল্লাহ ফাকাল ইন্না ইমরাতি আদালাত আল্লাদাত গুলামান আসওয়াদ, আমার একটা বাচ্চা হয়েছে হুজুর জানেন কাইলিয়ে, কালো। এই নান কাটতু, আমি এটাকে অপছন্দ করছি, আমি কইছি না এটা আমার ছেলে নেই, অস্বীকার করছি। ফাঁকা বলছিলাম, হাল্লা খাবে নিবিলেন, তোমার কি উঠ আছে? আছে তো উঠ আছে। কলা ফামা আলোয়ানুহা, রং কি? কলে হমরুন লাল। কলা হালফিয়া মিন আওরাক, কোনটা কি একটু কি আছে, খয়েরি খয়েরি আছে? কলা ইন্না ফিহা আওরাক, না আছে কিছু খয়েরি খয়েরি দাগ ডোগ আছে। ফান্না তরা জালিকা, যা এই উটের বাচ্চা, ওর লাল উটের বাচ্চা লালিত হওয়ার কথা, ওর হলো গেল। কালী রাসূলুল্লাহ, লাল লাইর কন্যা যাহো, তার পূর্বপুরুষ থেকে কোন রোগের কারণে এটা হয়েছে, এটা বললো। আর হুজুরাম কিয়াস করতে যখন আল্লাহ হাজা আয়দুন মিন ইরকিন নাজা, এটাও তোমার বাচ্চাও তোমার পূর্বপুরুষদের কোন রোগের থেকে হয়েছে। এই যে কিয়াস রাবিআন কদ ইয়াকুন কদ কানা সাহাবা ইজতাহিদুনা ফিন নওয়াজিল ওয়াল ওয়াকিআ, সাহাবা একরাম নতুন কোন বিষয় আসলে কিয়াস করতেন, ইজতিহাদ করতেন, কিয়াস করতেন কোন আহকামের উপরে অন্য আহকামকে, হয়তো নজির বিন নজিরিহি, নজির দিয়ে নজির কিয়াস করে মাসলা সাব্যস্ত করতেন, পাওয়া গেল। এইবার যারা কিয়াসকে অস্বীকার করে, নফি করে যে কিয়াস দলিল না, তাদের কি দলিল? এ আই বলে যে না মানু লা তুকাদ্দু বাইনা ইয়াদাল্লাহি ওয়া রাসূলি, আল্লাহর আগে যাইও না, মানে আল্লাহ যা করছে তাহলে চুপ করে দাও, এটা কিয়াস করার দরকার নেই। হ্যাঁ, অল কাউলু বিল কিয়াস ইয়ারিদু মাদলুল্লাহ জিলায়া, বলে যারা কিয়াস কয়, তারা কিয়াস করে, তারা তো আল্লাহ তাআলার সামনে চলে, আল্লাহ এবং আল্লাহ রাসূলের সামনে চলে গেল, আগে চলে গেল। ওলা তা কুমার সাকিব আলিম, আপনি ফতোয়া দিয়েন না যে বিষয়ে আপনি ইলম নাই, তো ইলম নেওয়ার চেষ্টা করতেছেন কে? হ্যাঁ, চেষ্টা করার দরকার নেই, ইলম নাই চুপ করে থাকেন, মানে কিয়াস করা যাবে না। অনাজ্জালনা আলাইকা কিতাবা তিবিয়ানান লিকুল্লি শাই, আর কিয়াস করা লাগছে কেন? কিতাবে সবকিছুই তো আছে, আল্লাহ সবকিছু বর্ণনা করে দিয়েছেন, কিয়াস করা লাগবে কেন? কাফিল কোরআনি বায়ানুন কুল্লি হকমিন ফালা হাওয়াজাতা ফিল কিয়াস, কোরআনে তো সব আকামই আছে, কিয়াস করার কি দরকার? হ্যাঁ, এই হলো মাসলা। চলেন, দুই দলকে ওরাদাত আসারুন কাসানি সাহাবা বিজাম্মির রায় ওয়াল ইনকারিল আমলি বিহি, সাহাবা কেরামের পক্ষ থেকে অনেক কিয়াসের মোকাবেলায়, অনেক রায়ের মোকাবেলায় অনেক কিছু আছে। মিন যালিকা কল ওমর, ইয়াকুম আসহাবির রায় ফাইন্নাহুম আদা উসনুন আয়াত হুম আল আহাদিস আন ইয়াহফাজুহা, বলে এই তোমরা আসহাবুর রায়কে ভয় করো, কারণ তারা সুন্নতের শত্রু। এটাকে সুন্নতের শত্রু, তাদের হাদিস মুখস্থ করতে কষ্ট, তো যদি কিয়াস করে কথা মানে দেয়। ফাকাল আবির রায়, তারা বলে রায় দ্বারা অফাদল্লু আদাল্লু, নিজেরাও গুমরা হয়, মানুষকে গুমরা করে। আর এই জন্য বলেন, লাউকানা লাউকানা দিন ইউখাযু রায় লাকানা বাতিলুল খুফফি আওলা বিনাস মিন যাহিরিহি, যদি রায় দ্বারা দিন চলতো তাহলে মুজার উপর মাসে করা উপরে করতো না, পায়ের নিচে মাসে করা লাগতো, মানে রায় কোনো দিন না। হাজি আদুল্লাহ জাম্মিনী কিয়াস, এটা কিয়াসকে কিয়াসের মজাম্মাতকেই বোঝায়। হ্যাঁ, দুই দল করো, একটু প্রাধান্য দিতে হবে না, বলবো আকে আন্না মন কিল কিয়াস মা আরাদু বিকাউলি তামাসসুকা বিন নুসুস, এই সমস্ত আয়াত দ্বারা যা সাবেত হয় তা হলো নুসুস আঁকড়ে ধরতে হবে, শরীয়তকে হেফাজত করতে হবে, ইসতিরাব এবং আহওয়া যাতে না ঢোকে। অযদু মিনাদ দালালি মা রাও হুজ্জাতান লিমা যাহাবু ইলাইহি, তারা কিছু দলিলও পেয়েছে, এদিক তারা প্রাধান্য দিয়েছে। কিন্তু যারা কিয়াসের সপক্ষে দেয়, তারা লাম ইউরিদু বিকালি মুনাজাত নুসুস, তারা তো নসকে ছোট করে দেখেননি। আলাফতিয়াত আলাইহা ওয়াল ইত্তিয়াদ আনহা, নসের উপরে বা নসের মোকাবেলায় ফতোয়া দেওয়া, নস থেকে দূরে সরে দেওয়া কোনো মাসলা তারা কি করে নাই। হ্যাঁ হুজুর, আজিজুল দাদা, তারপরে মনে গেল তারাও কি করেন, ওলাল আবাসু বিহাক্কামি শরিয়াতি ওলা তাসিল হাওয়া আলাইহি, শরীয়তের কোনো হাকামকে আবাস মনে করেন নাই, এবং হাওয়া নিজের ইচ্ছাকে তার উপর সওয়ার করে দেন নাই। وقد رأينا ما اشترطوه من شروط صحة القياس ليقعوا فيما لا يجوز, আমরা যা যা লিমা আশতারাতু মিন শুরুতি লিসিদুল কিয়াস লিয়াকাউ ফিমা লা ইয়াজুজু, অর্থাৎ যে আমরা দেখেছি যারা কিয়াসের পক্ষে তারা অনেক শর্ত সাপেক্ষ কিয়াসকে বৈধ করেছে, যাতে করে এই সমস্ত দোষে না পড়ে যান। তাহলে বোঝা গেল প্রত্যেক ফরিকই তাই সত্যটা সাবেত করতে চেয়েছেন,
কিন্তু আমরা বুঝতেছি মা হাযা লা বুদ্দা মিন বায়ানি মা নারাহু রাজান মিন কালিল ফরিকাইনি, দুই ফরিকের একটা প্রাধান্য দেওয়া আমাদের খুব জরুরি। যারা কিয়াসের পক্ষে তারাই প্রাধান্য পাবে, কারণ তারাও তো বুজুর্গ, তারাও তো নসকে সম্মান করে, নস থেকে দূরে সরা তাদের উদ্দেশ্য নয়। এটা হলো বিষয়। আশা করি ক্লাসটা বুঝেছেন, কিয়াস সম্পর্কে মোটামুটি ধারণা হয়েছে। ইলাল লিকাইল কাদিম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বলেন কোথায় বোঝেন না সেটা কয়ে দিয়ে বা। ছাত্র তো অনেক জয়েন করছে রে ভাই, কিন্তু সব ভিডিও অফ করে আছে। জি 33 আকিব। আহ, বুঝছেন তো না মোটামুটি? চ্যাট বক্সে কি আছে? 7টায় জামাত, ঠিক আছে চলে যান। ঠিক আছে ভাই, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার 7:30টায় জামাত, সময় আছে এখনো। 7টায় জামাত কিভাবে করছেন? হুজুর সাল্লাম ঈশান নামাজ পরে পড়তে পছন্দ করতেন। এত সন্ধ্যার সময় নামাজ পড়ে কিটা? হ্যাঁ, কোনো অফিস টফিস মনে হয় নাকি? আচ্ছা। গ্রামের মসজিদ গুলো হুজুর 7টার সময় জামাত হচ্ছে এখন। গ্রামের মসজিদ আরো ভালো।